فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএলবি মিডিয়া গ্রুপ নম্বর 6 কুয়েত থেকে সম্ভবত এক ভাই জানতে চেয়েছিলেন যে চিংড়ি মাছ আর ব্যাঙ খাওয়া সম্পর্কে। অনেকে এ ব্যাপারে তর্ক বিতর্ক করতেছে যে ব্যাঙ খাওয়া যাবে, আবার অনেকে বলে চিংড়ি মাছ মাকরুহ। তো শরীয়ত কি বলে এই বিষয়ে? জি সম্মানিত ভাই, যে সমস্ত প্রাণী খাওয়া যাবে সমুদ্রে বা নদীর মধ্যে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সূরা আল মাইদার 96 নম্বর আয়াত, ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমুদ্রের শিকার ও তা ভক্ষণ তোমাদের জন্য হালাল করা হয়েছে, তোমাদের আর সফরকারীদের ভোগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াহিল্লা উল্লেখ করেছেন যে হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, সৈদুল বাহারে সমুদ্রের শিকার, মানে সমুদ্রের যত প্রাণী আছে, পানির ভিতরে যত প্রাণী আছে তা শিকার করা মানে ধরা এবং তা খাওয়া তোমাদের জন্য হালাল বা বৈধ। তাহলে এখন দেখতে হবে যে চিংড়ি আর ব্যাঙটা পানির মধ্যে তার জীবনযাপন নাকি বাইরে জীবনযাপন। যদি পানির ভিতরে হয়, এখানে আমভাবে সালফে সালেহিনগণ বা আলেমগণ বলছেন যে এটা হালাল। প্রাণীর ভিতরে যে সমস্ত প্রাণী উপকার, কোনো ক্ষতিকারক কিছু নাই তার ভিতরে, তাহলে সবগুলাই হালাল। আর যদি ক্ষতিকারক কোনো প্রাণীর ভিতরে পাওয়া যায়, যেমন অনেকগুলো আছে ভয়ঙ্কর জন্তু যেটা ক্ষতি হতে পারে, তাহলে সেটা খাওয়া জায়েজ নয়, সেটা হারাম। আর ভয়ঙ্কর জন্তু হলেও যদি পানির ভিতরে ক্ষতিকারক না হয় মানুষের জন্য, তাহলে সেটা হালাল। তাহলে এখানে দেখতে হবে যে ব্যাঙ এবং চিংড়ি মাছ এটা কি পানির ভিতরে তার জীবনযাপন নাকি বাইরে। তাহলে এখান থেকে আমরা আরও কিছু হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে তার পানি হলো পবিত্র এবং শিকার করা জায়েজ। এভাবে হাদিস যেটা বলেছেন সেই হিসাবে মানে জায়েজ আছে যে পানির ভিতরে যার জীবনযাপন, তাহলে সেটা আপনি শিকার করতে পারেন, খাইতে পারেন। এখন দেখেন চিংড়ি মাছটা এটা কি পানি বাইরের উপরে থাকতে পারে মাটিতে, বা যেটা স্থল পথে স্থলে সে কি বাস করতে পারবে, জীবনযাপন করতে পারবে না? কোশ্চিনকালও পারবে না। কিন্তু ব্যাঙ পারে, বা ব্যাঙ মাটিতেও থাকে, মাটির ভিতরেও তার জীবনযাপন। সুতরাং চিংড়ি আর ব্যাঙ ভিন্ন জিনিস। চিংড়ি সর্বদাই পানির ভিতরে থাকে, সুতরাং সেখানে মাকরুহ বা হারাম হওয়ার কোনো প্রশ্নই আসে না। চিংড়ি মাছ খাওয়া হালাল, এই ব্যাপারে স্পষ্ট। আর ব্যাঙের ব্যাপারে এখানে আলিমগণ বলছেন যে ব্যাঙ তো পানিতে থাকতে পারে না সর্বদাই, সে মাটিতেও থাকে, মানে তার জীবনযাপন মাটিতে এবং পানিতেও। সুতরাং এটা খাওয়া হারাম। যার জীবন মাটিতে স্থলে হয় তার সেটা খাওয়া হালাল নয়, সেটা হারাম। এ ব্যাপারে পরিষ্কার হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ডাক্তার সেই যুগে জিজ্ঞাসা করেছিলেন আনজিদা, ব্যাঙ মারার ব্যাপারে বা ব্যাঙ সম্পর্কে, যে আলুহা ফি দাওয়া, সে ব্যাঙটাকে মারবে আর সেটাকে ওষুধ হিসেবে ব্যবহার করবে। ফানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কাতলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্যাঙ মারতে নিষেধ করেছেন। আবু দাউদে 3871 নম্বর হাদিস, ইমাম আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সহিহ আবু দাউদে হাদিসটি পাবেন। আবু দাউদে 3871 নম্বর হাদিস। ব্যাঙ মারতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে কিভাবে খাওয়া হালাল হতে পারে? সুতরাং ব্যাঙ খাওয়া হারাম, ব্যাঙ মারা বা হত্যা করা যাবে না, এটা খাওয়া সম্পূর্ণ হারাম। আলিমগণ এটা আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়র।